কালকে থেকে ইচ্ছে হলো যে আমরা প্রোগ্রাম করেছিলাম যে বিরিয়ানি বানাবো। তো আমি বিরিয়ানি বানানোর জন্য সকালবেলা উঠেই মটন আনতে চলে গেলাম। সিংহবাগানে খুব ভালো মটন বসছে। তো যাই হোক মনে হলো বাড়িতে একটু বিরিয়ানি বানানো, তো বিরিয়ানি বানাবো। এই তো দেখা এই যে এখন হাঁড়িটাকে তেলটাকে একটু গরম করে নিলাম, হাঁড়িতে দিয়ে এবার একটু অল্প অল্প ভাত দিতে থাকবো। আর বকের মাংস দিব, আলু দিব, মশলাগুলো দিব, বেরেস্তা দেব। এই যে ভাত দিয়ে দিচ্ছি, কিছুটা ভাত দিয়ে দিলাম। দেখিয়ে দিস বলতে, আলুটা এখানেই দিয়ে দিই। একটু বড় করে দিতে বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা। আর এই যে মশলাটা বানিয়েছিলাম ভাজা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহজিরে, সব এগুলো সব মশলাগুলো মানে অল্প অল্প মশলা প্রথমে দিলাম। আবার মাঝে ডিমটা দিয়ে দিলাম। এটা দিচ্ছি একটু কেওড়ার জল, যেহেতু আমার মশলার মধ্যে ভেজানো ছিল কেওড়ার জল অল্প করে। এটা অল্প সামান্য দেবো, গোলাপ জল। এটা এটা মিঠা আতর, এই যে মিঠা আতর। দুধটা কেশরের মধ্যে, দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা ভিজেছে। এই যে ভিজিয়ে রেখেছি, এবার দুধটা দিয়ে দেবো। আচ্ছা এবার দিয়ে দিই। এবার এই যে ঘিটা একটু ঘি অবশেষে একটু ঘি, এবার ঘি যেহেতুতে। এই যে দেখো, এবার দমে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা মতন রেখেছিলাম। 1:45 প্রায় বসিয়েছিলাম। 1 ঘন্টা মতন দমে রাখার পরে এসে খুললাম, স্নান টান করে আসলাম, তার মধ্যে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে, দিয়ে এবার খুললাম। খুলে দেখা যাক, খাওয়া হবে, ডিশে বাড়ি, তখন সার্ভ করব, তখন তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর আমি আরও এই মাঝে মধ্যে এরকম ভিডিও দিতে থাকবো, তোমরা একটু দেখো, সবাই দেখো, আমি তাহলে আরও বেশি আনন্দ পাবো। আর কমেন্ট করো যে কি কেমন হয়েছে, কী হয়েছে। এই দেখো বিরিয়ানিটা, ঘরোয়া বিরিয়ানি বলে কথা। বিরিয়ানি বানানো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর আবারও পরের ভিডিওতে আসছি, তখন দেখা হবে। টাটা, বাই বাই।